নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আমার শ্রী শ্যাম। আমার শ্রী শ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকের তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে এর পূর্বেও তিনটে ভিডিওর মাধ্যমে আমি বশীকরণ কিছু উপায়ের কথা তুলে ধরেছি। আজকেরও এই ভিডিওটির মাধ্যমে আমি শুধুমাত্র একটি পাতি লেবু দিয়ে কিভাবে আপনারা আপনাদের প্রিয়জনকে বা মনের মানুষকে বশীভূত করতে পারবেন তার একটা দুর্ধর্ষ বা সব থেকে সরল একটা বশীকরণ প্রক্রিয়ার কথা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। প্রেমিকার মধ্যে মনোমালিন্য হোক কিংবা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হোক, সেই সব দূরত্বকে কমাতে, মনোমালিন্যকে দূর করতে এবং একে অপরের কাছাকাছি আসতে, এবং হয়তো দেখা গেছে যে আপনি যাকে ভালোবাসেন সে প্রেমিক হোক বা প্রেমিকা হোক, সে কোনো কারণবশত আপনার সাথে চিটিং করে আপনার থেকে দূরে সরে গিয়েছে, কিংবা দেখা গেছে আপনার বিবাহের পরে স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে আপনাদের বিবাহের পরে আপনাদের যে দাম্পত্য জীবনে কোনো তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটেছে, যার ফলে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু ধ্বংস হতে শুরু করেছে, বা দাম্পত্য জীবনের যে শান্তি ছিল সে শান্তি কিন্তু আর নেই, অশান্তির সৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বশীকরণ প্রক্রিয়াটা কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন। দেখবেন আপনারা যদি বিশ্বাস এবং শ্রদ্ধা সহকারে করেন, সুনিশ্চিত আপনারা সুফল অবশ্যই পাবেন। তো চলুন, কখন কিভাবে এই বশীকরণ উপায়টি আপনারা করতে পারবেন সে সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। বন্ধুরা, এই বশীকরণ প্রক্রিয়ার জন্য আপনার কোনো ধরনের মন্ত্র জপের দরকার নেই, আসন শুদ্ধির দরকার নেই, কোনো দিকে মুখ করার দরকার নেই। যে কোনো তিথিতে আপনারা শুরু করতে পারেন, তবে এই শুরু করার বার অবশ্যই আপনাদের শনিবার হতে হবে, এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে, এবং সময়টা হচ্ছে রাত্রেবেলা। এবারে আপনারা কি করবেন, এই বশীকরণ ক্রিয়াটি করার জন্য বাজার থেকে একটা ফ্রেশ একদম কাটাকুটি দাগবিহীন একটা পাতিলেবু কিনে আনবেন, এবং পরপর 21 দিন এই ক্রিয়াটা করার জন্য আপনাদের 21টা পাতিলেবু প্রয়োজন হবে। আপনারা কি করবেন, যে কোনো শনিবার থেকে শুরু করতে পারবেন, তিথি যাই হোক না কেন। আর ওই শনিবার দিন সন্ধ্যাবেলা আপনারা স্নান করে নেবেন। যদি শীতকাল হয় আপনারা এই উপায়টা ধরে নিন শীতকালে করবেন, তো সেক্ষেত্রে আপনারা স্নান করার দরকার নেই। তো আপনারা হাত মুখ ভালো করে ধুয়ে নেবেন, এবং আপনাদের যদি কোনো শারীরিক সমস্যা বা প্রতিবন্ধকতা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা শনিবার দিন সন্ধ্যাবেলা স্নান করে পবিত্র হয়ে নিলেন। নেওয়ার পরে রাত্রে খাওয়া দাওয়ার পরে ঠিক শুতে যাওয়ার আগে জামা কাপড়টা ছেড়ে একটু পরিষ্কার জামা কাপড় পরে নেবেন। তারপরে যে কোনো একটা নির্জন স্থানে আপনাদেরকে এই উপায়টা করতে হবে, কেউ যাতে না আপনাদেরকে ডাকে বা টোকা দেয়, যাতে আপনার কাজে বিঘ্ন ঘটে। তো সেই লেবুটি নিয়ে এবং কালো একটি মার্কারি পেন নিয়ে আপনারা ঘরের কোনো নির্জন জায়গায় চলে যাবেন। দিক যে কোনো দিকে মুখ করতে পারেন, কোনো আসনের দরকার নেই। আপনারা কি করবেন, বিশ্বাস এবং শ্রদ্ধা সহকারে সেই লেবুর উপরে আপনারা যে ব্যক্তিকে বশীভূত করতে চাইছেন তাকে মনে মনে করে আপনারা সেই লেবুর গায়ে তার নামটা লিখবেন। এবারে আপনারা ওই লেবুটিকে নিয়ে আপনার মাথার কাছে সারা রাত রেখে দেবেন, এবং সকালবেলা উঠে
আপনারা ওই লেবুটাকে নিয়ে কোনো নদী, জলাশয়, পুকুরে ফেলে দিন। এবার ধরে নিন আপনার বাড়ির কাছাকাছি কোনো নদী বা জলাশয় নেই, তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা উপায় বলে দিই। আপনারা কি করবেন, যে কোনো জায়গায় মাটি খুঁড়ে সেই লেবুটাকে পুঁতে সেটাকে মাটির উপর থেকে চাপা দিয়ে দেবেন এবং প্রত্যেক দিন শনিবার থেকে শুরু করে টানা 21 দিন প্রত্যেক দিন একটু করে লেবু নিয়ে ঠিক এই রকম প্রক্রিয়া আপনাদের কিন্তু করে যেতে হবে। 21 দিন পরে আপনারা কিন্তু ম্যাজিক রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। আপনাদের বিশ্বাস, আপনাদের ভক্তি, আপনাদের শ্রদ্ধা যদি ঠিক থাকে তাহলে 21 দিন পরে আপনারা ম্যাজিক রেজাল্ট দেখতে পাবেন। যে ব্যক্তি আপনার থেকে দূরে সরে যাচ্ছিল, যে ব্যক্তি আপনার কথা শুনছিল না, যে ব্যক্তিকে আপনি বশীভূত করতে চাইছেন, দেখবেন সেই ব্যক্তি আপনার কথা শুনবে, আপনার বশীভূত হবে এবং সবসময় আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবে এবং আপনাদের মধ্যে যে দূরত্ব ছিল সেটা কিন্তু কমে যাবে। বন্ধুরা, এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে অনেক মহিলারা হয়তো ভাববেন যে তারা কি মাসের ওই দিনগুলোতে আপনারা কি এই উপায়টা করতে পারবেন। তো সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। আপনারা নিঃসন্দেহে মন থেকে ভয়কে দূর করে টানা 21 দিন আপনারা এই উপায়টা করে যান। তাতে যদি আপনাদের মাসের ওই দিনগুলো এসে যায় তো সেক্ষেত্রে কোনো চিন্তা করবেন না, আপনারা নিঃসন্দেহে বিশ্বাস রেখে করে যান, কোনো বাধা নিষেধ নেই। বন্ধুরা, আপনারা এই বশীকরণ উপায়টা অবশ্যই জীবনে প্রয়োগ করুন। কাছের মানুষকে কাছে নিয়ে আসুন, আপনাদের মধ্যে দূরত্ব কমান এবং আপনাদেরকে আর একটা কথা বলে রাখি যে কোনো অসৎ কাজের জন্য এই উপায়টা কেন কোনো রকমের মানে তান্ত্রিক জ্যোতিষ উপায় করা উচিত নয়। সেক্ষেত্রে কিন্তু সেই খারাপ কাজের এফেক্ট, মানে মনোভাবের যে খারাপ মনোভাব নিয়ে আপনি যে কাজটা করছেন বা আপনারা যে কাজটা করছেন তার কিন্তু খারাপ এফেক্ট আপনাদের জীবনে কিন্তু পড়বে। সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকুন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজ এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।